بسم الله الرحمن الرحيم. الحمد لله العلي الأعلى الذي قدر فهدى والذي خلق السماوات والأرض في 6 أيام ثم على العرش استوى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে شرح لمعة الاعتقاد থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি সিফাত নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইস্তিওয়াউল্লাহি আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করা, এই গুণটি বিষয়ে আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। এই ইস্তিওয়া আলাল আরশ, এই সিফাতটি সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে আজকে আমি এর আগে একটু কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই, যেটি আমি প্রায় আপনাদের সাথে আলোচনা করি বা বলি, এবং এই বলার উদ্দেশ্য হচ্ছে প্রথমত নিজের ঈমানের বৃদ্ধি উদ্দেশ্য, এবং দ্বিতীয়ত হলো আপনাদের সামিঈন যারা, তাদের ঈমান যেন বৃদ্ধি পায়। বিষয়টি হলো যে এই যে অনেক সময় অনেকের কাছে প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন জাগে যে যখন আমাদের দেশ, আমাদের জাতি, মুসলিম উম্মাহ, গোটা বিশ্ব অসংখ্য সমস্যা, অসংখ্য বিষয়, জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত, মুসলিম উম্মাহ অনেক বড় বড় মারাত্মক সমস্যা নিয়ে ব্যস্ত। যেমন আপনারা জানেন ইয়েমেনের অবস্থা, আপনারা জানেন সিরিয়ার অবস্থা, আপনারা জানেন ফিলিস্তিনের অবস্থা, আপনারা জানেন বাংলাদেশের হাল। এই অবস্থার মধ্যে যখন মুসলিম উম্মাহ নিপতিত, তখন কারো কাছে এটা হাস্যকর বলে মনে হতে পারে যে ওই মুহূর্তে কিছু মানুষ, এই যে আমাদের মতো কিছু লোক, যে আল্লাহ হাসেন, আল্লাহ তাআজ্জুব হন, আল্লাহ কোথায়, এই বিষয় নিয়ে আমরা ব্যস্ত। এটা অজ্ঞ মূর্খদের কাছে বিষয়টা হাস্যরসের বিষয় হতে পারে, এবং যায়ীফুল ঈমান কোনো মুমিনের কাছেও এই বিষয়টা একটা প্রশ্ন হতে পারে যে কেন আজকে এই সব লোকরা এই সমস্ত বিষয় নিয়ে, আল্লাহ কোথায়, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আম ফিস সামা হাল হুয়া ইয়াদহাক আম লা ইয়াদহাক, ইয়াতাআজ্জাব আম লা ইয়াতাআজ্জাব, এই যে বিষয় নিয়ে এরা কেন ব্যস্ত? এই প্রশ্নটা দুর্বল ইমানদার যে কারো মনের মধ্যে আসতে পারে। আর জুহালা মুবতাদিঈন
মুআত্তিলিন, মুহাররিফিন, মুতাকাল্লিমিন, মুতাফালসিফিন, মুতাসাউফিন, এরা হয়তো এই বিষয়টা নিয়ে বলতে পারে যে এটা আসলে আলোচনার কোনো বিষয় না। আর সিয়াসিয়ন যারা ইসলামী রাজনীতির নামে যারা রাজনীতির ময়দানে, তারা মনে করতে পারে যে এই যে আমরা স্টুপিড, যে এটা একটা স্টুপিডিটি, আর কিছু না। অনেক বড় বড় অনেক বিষয় রয়ে গেছে আলোচনার, বক্তৃতার, এসব বিষয় নিয়ে আমরা কেন? তো আসলে বিষয়টা হলো যে আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই প্রশ্ন যারা তুলে কিংবা এই বিষয় নিয়ে যারা হাসাহাসি করে কিংবা এই বিষয়টাকে যারা কোনো গুরুত্বপূর্ণ বা আলোচনার বিষয় বলে মনে না করে, প্রকৃত অর্থে তারাই হলো সুফাহা, তারাই হলো স্টুপিড। আর কি ধরনের স্টুপিড? যে নিজেরা যে স্টুপিড সেটাও তারা বুঝতে পারতেছে না, যেটাকে বলা হয় জাহিল মোরাক্কাব, জাহিলে মোরাক্কাব, যে সে নিজে অজ্ঞ যে সেটাও বোঝার ক্ষমতা রাখে না, এটাই হচ্ছে জাহিলে মোরাক্কাব। তারা হলো এমন স্টুপিড যে নিজেরা যে স্টুপিড সেটাও বুঝতে পারতেছে না। এখন কথা হলো যে কিভাবে, কেন এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে আমাদের কাছে অবশ্যই এটা একটা বিষয়। আর রহমান আইনা হুয়া, রহমান কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। এই বিষয়টা মুসলিম উম্মার জন্য নয়, গোটা মানবতার জন্য, গোটা মানবতার জন্য এই বিষয়টা জানা এই মুহূর্তে খুবই জরুরি। আর আমি মনে করি যে এই বিষয়টা যদি তারা সঠিকভাবে অনুধাবন করে, তাহলে এই জগতে এই বিশ্বের যথেষ্ট সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? যদি আজকে মুসলিম মুমিন কিংবা সাধারণ মানুষ যদি এই বিষয়টা স্বীকার করে নেয়, বিশ্বাস করে নেয় যে আর রহমান, আর রহমান হু আল্লাহ, আল্লাহ আলাল আরশ ইস্তাওয়া, আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশের উপরে, এই বিষয়টা যদি জেনে নেয়, তাহলে তার ছায়ার নিচে থেকে, তার ছাদের নিচে থেকে নাফরমানি করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। যে আরশের ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আরশের কুরসি, যে আরশের কুরসিটাই গোটা জমিন এবং আসমানকে ঢেকে রেখেছে, সেই কুরসি থেকেও শত সহস্র গুণ বেশি বড় আরশ। সেই আরশের উপরে মহান রব্বুল আলামিন, এই বিষয়টা যদি একজন মানুষ প্রকৃত অর্থে সত্যনিষ্ঠ মনে যদি বিষয়টাকে অনুধাবন করে নেয়, তাহলে এই বিশ্বের, বর্তমান বিশ্বের যত সমস্যা, এই সমস্যাগুলোর অধিকাংশই দূর হয়ে যাবে। কিন্তু প্রকৃত অর্থে কি? বাস্তবতা হলো যে মানুষ মনে করতেছে যে আমার উপরে নীল আকাশ, খোলা চাঁদের, খোলা আকাশের নিচে আছি আমি, আমার উপরে তো আর কেউ নেই। যেমন ফিরআউন নাফরমানি বা উদ্যত কেন করছিল? আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, সেই নিজেকে সর্বোচ্চ আসনে সমাসীন বলে দাবি করত, মনে করত, যে কারণে সব ধরনের নাফরমানি করা তার পক্ষে সম্ভব হয়েছিল। সে উপরে আর কাউকে দেখেনি, যে কারণে জমিনে থেকে যা ইচ্ছে তাই করেছে। আজকে মুসলমানদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে যেসব ফাসাদ, বিশৃঙ্খলা হচ্ছে, এছাড়া সাধারণভাবে মানব জাতি যা করছে আল্লাহর এই পৃথিবীতে থেকে, যদি এই একটা মাত্র সিফত আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে উপরে একজন আছেন, মহান রব্বুল আলামিন আর রহমান, এই বিষয়টাকে যদি মনে প্রাণে বিশ্বাস করত, মনে প্রাণে উপলব্ধি করত, তাহলে
তার পক্ষে ওই রব্বুল আলমিনের ছাদের নিচে থেকে নাফরমানি করা তার পক্ষে সম্ভব হতো না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কুরসিটা দেখে রেখেছে জমিন এবং আসমানকে, যার কুরসির শুধুমাত্র কুরসিটার ভিতরে এই সব কিছু। তাহলে আজকে সিংহাসন নিয়ে, ক্ষমতা নিয়ে আর মসনদ নিয়ে এই দুনিয়াব্যাপী যত দাঙ্গা হাঙ্গামা, যত ফাসাদ, যত মারামারি আমাদের দেশ থেকে দেশে মনে করেন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশে যেসব যা কিছু হচ্ছে, কেন? সবের উদ্দেশ্য কি? সব কিছুর উদ্দেশ্য হলো আমি আমার মসনদ চাই, আমি মসনদ চাই। কিন্তু ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দেশ যদি মনে করত যে আসলে আমার মসনদ এটা কিছুই না, আমার মসনদ এটা কিছুই না, আমি যার মসনদের নিচে আছি তিনি আমার প্রত্যেকটা চাল চলন, আমার সব কিছু তিনি প্রত্যক্ষ করছেন, আমার মসনদ প্রাপ্তি কিংবা না প্রাপ্তি সব কিছু তার ইচ্ছার উপরে নির্ভরশীল। আমার কাজ হচ্ছে ওই মসনদে যিনি সমাসীন, ওই আরশের উপরে, ওই আরশে যিনি অবস্থান করছেন আরশের উপরে, আমার কাজ হচ্ছে কেবল তার গোলামি করা। আমি যদি তার নৈকট্য লাভ করতে পারি, তাহলেই অন্য যত সৃষ্ট মসনদ যা আছে, জাগতিক যত মসনদ আছে, হ্যাঁ, সেই মসনদগুলো আমার কাছে একদম হেয় মনে হবে এবং সেগুলো অর্জন করা আমার কাছে কোনো ব্যাপারই হবে না। কারণ আমি সেই মসনদের কাছাকাছি যেতে চাই, যে রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমি সেই রহমানের কাছাকাছি যেতে চাই। তো আপনি যদি 10,000 মাইল দূরে যাওয়ার টার্গেট নিয়ে যদি আপনি যাত্রা করেন, তাহলে 50 কিলোমিটার দূরে যাওয়া এটা আপনার কাছে কি কোনো বিষয় মনে হবে? কারণ আপনার টার্গেট অনেক উপরে। আমি সেই রহমানের কাছাকাছি যেতে চাই যে রহমান আলাল আরশ ইস্তাওয়া। কথা হলো যে আমরা ওই বিষয়টাই বুঝতে পারতেছি না। আমি কার ছাদের নিচে আছি আমি সেটাই জানি না। আমার উপরে আমার সব কিছু মনিটরিং করছেন প্রত্যেকটা মুহূর্তে, এবং যার ইচ্ছায় আমার সব কিছু প্রতিফলিত হচ্ছে বা আমি বেঁচে আছি। হ্যাঁ, তিনি যে আমাকে দেখাশোনা করছেন, আমি যে তার অধীনে আছি, সেই বিষয়টাই, সেই অনুভূতিটাই আমরা হারিয়ে ফেলেছি। এইটুকু না থাকার কারণেই আজকে এই মানব জাতির মধ্যে যত সব সমস্যা। আর নতুবা যে যদি এই বিষয়টাই যদি আমরা বুঝি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এবং এর হাকিকাত তাৎপর্যটা যদি সঠিকভাবে উপলব্ধি করি, তাহলে জাগতিক মসনদগুলো আমার কাছে মনে হবে এগুলো একদম একটা নিকৃষ্ট একটা বিষয়, একদম নিকৃষ্ট। যে লোক প্রেসিডেন্ট হতে চায়, হ্যাঁ, সেই লোকের কাছে গ্রাম্য মেম্বার হওয়ার বিষয়টা এটা তার কাছে খুবই খারাপ মানায়। ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা, সে যেতে চায় মহান সিংহাসনের কাছাকাছি। এগুলা নিয়ে তার আসলে এই যে জাগতিক এই যে মসনদ ক্ষমতা, কয়দিনের 5 বছর 7 বছর 10 বছর কিংবা 40 বছর, হ্যাঁ, বা 21 বছর, এই মিশন বা ভিশন নিয়ে কোনো কাজ করার কোনো মানে হতো না তার কাছে। সে এইটাকে মনে করতো যে এটা একটা আপদ, নিজের থেকে সেটা সব সময় দূরে সরিয়ে দিত, যে এই আপদ থেকে যতটুকু বেঁচে থাকা যায়, দূরে থাকা যায়, ততই আমি নির্বিঘ্নে, নিশ্চিন্তে, একনিষ্ঠ মনে আমি আমার মহান রব্বুল আলমিনের গোলামি করতে পারবো, দাসত্ব করতে পারবো এবং তার নিকটে নৈকট্য অর্জন করতে পারবো। আর এই ওয়ার্থলেস বিষয়গুলো নিয়ে আমি এগুলোর সাথে যত বেশি নিজেকে জড়িত করব, আমি মহান রব্বুল আলমিনের সান্নিধ্য থেকে ততই ছিটকে পড়ব। তখন তার কাছে এই বিষয়গুলা একদম একটা বাজে জিনিস মনে হতো। এগুলা নিয়ে মারামারি তো দূরের কথা, এইগুলা নিয়ে হাঙ্গামা করা তো দূরের কথা, ফাসাদ সৃষ্টি করা তো দূরের কথা, প্রাপ্তির জন্য কিংবা ধরে রাখার জন্য কোনোটাই হতো না।
যদি প্রত্যেকটা মানুষ এইটুকু মনে করতো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইয়ালামু সিররা ওয়া আখফা, তাহলে মানুষ তার প্রত্যেকটা কাজে রাব্বুল আলামিনের সন্তুষ্টি কিভাবে অর্জিত হয় সেই বিষয়টা সবসময় খেয়াল রাখত। কারো প্রতি অন্যায় অবিচার কোনোভাবেই সে করতো না, কারণ সে যদি এটুকু বিশ্বাস করতো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু সে তো দেখতেছে তার উপরে কি নীল আকাশ, উপরে নীল আকাশ, খোলা আকাশের নিচে বসে কি করছে সে? বসবাস করছে, কেউ নেই। নমরুদ ফিরআউন যেভাবে মনে করছিল, যে কারণে মানুষ ন্যায় নীতি বিচ্যুত হয়ে নিজের ইচ্ছা মতো সব কিছু নিজেকে পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, কিংবা পরিচালনা করতে চাইছে। আমি যদি মনে করি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তাহলে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই। আমি যদি মনে করি আমি ন্যায়ের উপরে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপরেই আমি ছিলাম, আমি আছি, তাহলে আমার মৃত্যু কিভাবে হলো সেটা নিয়ে চিন্তা করার আমার কোনো কারণ কিছু থাকতে পারে না। কারণ আজ হোক কাল হোক আমাকে তো আমার সেই রহমানের কাছে যেতে হবে যিনি আলাল আরশি ইস্তাওয়া। সুতরাং কিভাবে আমার মৃত্যু হলো এবং এটা নিয়ে কোনো ধরনের ফাসাদ, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো কারণ থাকতে পারে না। কারণ আমি বিশ্বাস করি আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য হলো সেই মহান আল্লাহর সান্নিধ্যে যাওয়া। সুতরাং আমার কিভাবে মৃত্যু হলো, আমাকে কে কিভাবে হত্যা করলো, সেটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা, কোনো ফিকির আমার মধ্যে থাকার কথা না। সেটা নিয়ে কোনো ফাসাদ, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা না। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাতে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কেন এটা নিয়ে আমার কিভাবে মৃত্যু হলো, কে আমাকে কি করলো, এটা নিয়ে আমার ফাসাদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। যদি আমি সত্যের উপরে, হকের উপরে থেকে থাকি, লাস্তু উবালি। আর এমনিভাবে প্রত্যেকের আমার এটাও জানা উচিত যে আমি যদি আজকে কোনো ধরনের অন্যায় অবিচার করে থাকি, তাহলে কামা তাদিনু তুদান ওয়া কামা তাজরা তাহসুদ ওয়াল জাযাউ মিন জিনসিল আমাল ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তুমি যেমন করবে তেমনই পাবে। কারণ কি, যদিও তুমি নিজের যুক্তি, নিজের শক্তি, নিজের বুদ্ধিমত্তা, নিজের ক্ষমতা, এই সব কিছু দিয়ে যদি তুমি কোনো হারামকে হালাল বানিয়ে ফেলো, কিন্তু রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা সগীর এবং প্রত্যেকটা কাবীর মুস্তাতাব, প্রতিটি ছোট বড় প্রত্যেকটি বিষয় লেখা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু লেখা হচ্ছে, সব কিছুই রেজিস্টার করে রাখা হচ্ছে। ইয়াউমাল কিয়ামা, তুমি যদি ভালো কিছু করো তাহলে তাতে তুমি সন্তুষ্ট হবে, খুশি হবে সেদিন। আর যদি তুমি মন্দ কিছু করে থাকো তাহলে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই সব কথাবার্তা বলে হায় হতাশ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদি মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ, আমার সুলতান, আমার মসনদ, আমার ক্ষমতা, কোনো কিছুই আমাকে কাজ দিল না। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু,
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ আ'আযানাল্লাহু মিন যালিক। সুতরাং আমি আমার নফসকে, আমার ইখওয়ানদেরকে, আমার দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মার প্রতি আমাদের কথা হলো, প্রত্যেকটা অবস্থায় আল্লাহকে ভয় করুন, প্রতিটি অবস্থায় আল্লাহকে ভয় করুন। ফিসসিররি ওয়াল আলান। জেনে রাখুন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আপনি খোলা আকাশের নিচে না, আপনার উপরে শুধু নীল আকাশ না, এর উপরে আরো অনেক কিছু রয়ে গেছে। সর্বোপরি সব কিছুর উপরে কি আছেন? মহান আর রহমান, মহান আল্লাহ। অতএব এই যে বিষয়টা, উলামায়ে কেরাম, এটা শুধু আমার কথা না, অবশ্যই আমার কথা না, উলামায়ে কেরাম, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কেন এই যে বিষয়গুলোর উপরে, আসমা এবং সিফাতের বিষয়, হ্যাঁ, এক একটা বিষয়, যেমন এই যে ইস্তিওয়া আলাল আরশ, আল উলু, যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, শুধু এই বিষয়টার উপরে উলামায়ে কেরাম একাধিক বই লিখেছেন। সালাফে সালেহিন থেকে হাজারো বর্ণনা, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে হাজারো বর্ণনা রয়েছে শুধু এই বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে রয়েছেন। বিষয়টা কি এমনিতেই যে এটার কোনো গুরুত্ব নাই, এটা নিয়ে হাস্যরস করা যাবে যে দেশ যাচ্ছে রসাতলে আর জাতি যাচ্ছে, গোটা বিশ্ব চলছে এক পথে, আর আপনারা এখন আল্লাহ কোথায় ওইটা নিয়ে ব্যস্ত? এটা কি হাস্যরসের ব্যাপার না? সমস্যা এই জায়গাতেই নিহিত। আজকে অমুসলিমরা, তারা তো এই বিষয়টা বিশ্বাস করার, তারা হয়তো বিশ্বাস করার এই যে হিদায়তের পথ তারা পায়নি, হ্যাঁ, এটা তাদের নসিব হয়নি। কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে, আপনারা দেখেন যে তাদের অবস্থা, তারাও কিন্তু যে কোনোভাবে এই বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করছে। হয়তো তারা এটা তাতিল করতেছে, অথবা তাহরিফ করতেছে, অথবা তাফওয়িজ করতেছে, হ্যাঁ, অথবা তাউইল করতেছে। যে কোনোভাবে এই সত্য থেকে তারা দূরে চলে আসছে। আর এই কারণে দেখেন যে যারা মুআত্তিলা, এই যে মুআত্তিলা যারা, তারা বলে না আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ আরশের উপরে, এটা বিষয়টা এটা না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে না, ওইখানেই যে এটা না কথা। এখানে ইস্তিওয়ার অর্থ হলো ইস্তিওয়া না, ইস্তিওয়ার অর্থ হলো ইস্তিলা। কেউ নিজেকে আরেকটু ভালো মানুষ সাজানোর চেষ্টা করতেছে, বলতেছে না যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমরা এই শব্দটাকে বিশ্বাস করি, কিন্তু এর অর্থ কি আল্লাহু আলাম, আমরা ভালো মন্দ কিছু বলবো না। এরা হলো আরো শাররুন নাস। যদিও এরা নিজেদেরকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করতেছে এইরকম কথা বলে, কিন্তু প্রকৃত অর্থে এরা হলো আরো নিকৃষ্ট। কারণ কি? যে এর দ্বারা তারা কি করতেছে, একসাথে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে তাতিল আর একটা হচ্ছে তাফওয়িজ। তাতিল কিভাবে? যে শব্দকে তুমি বিশ্বাস করতেছো, অর্থটা তুমি বলতেছো যে এটা তুমি কিছু জানো না, এটা আল্লাহ জানেন। তাহলে কি এই অর্থটা, এটার কি কোনো অর্থ আছে না অর্থ নাই? যদি অর্থ থাকে তাহলে তুমি সেটা স্বীকার করবা। স্বীকার না করার অর্থ কি? ওই অর্থটাকে তুমি মেনে নিচ্ছ না। সেই মেনে না নেওয়াটা, এই অর্থের স্বীকৃতি না দেওয়াটা, এটাই হচ্ছে তাতিল। আর এর সাথে সাথে তুমি আরেকটা কাজ করছো, সেটা কি? মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো যে তুমি ভালো মানুষ, তুমি যে আল্লাহু আলাম। যে এর অর্থ আল্লাহ জানেন। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাকে এই শব্দটার অর্থ শেখানোর সুযোগ দেননি? যে ইস্তিওয়া, সিন ওয়াও ইয়া, এই শব্দটার অর্থ কি, এইটাও কি তুমি কোথাও পাওনি? তাহলে এরূপ কথা বলা যে আল্লাহু আলাম, এটা কি কোনোভাবে যুক্তিযুক্ত? এই কারণে মুফাউযা যারা, এরা হলো কি
আরো বেশি ডেঞ্জারাস, আরো বেশি মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো যে ইসিম বা যে সিফাতগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এগুলার বিষয়ে তাতিল, তাহরিফ, তাকয়িফ, তামসিল, তাফওয়িজ কোনোটাই গ্রহণযোগ্য না, কোনোটাই গ্রহণযোগ্য না। অতএব এই যে মুসলমানদের মধ্যে মুসলমান দাবিদার কিছু সংখ্যক লোক দেখা গেল যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতটাকে তারা তাফওয়িজের দ্বারা কিংবা তাতিলের দ্বারা কিংবা তাউইলের দ্বারা এটাকে তারা অস্বীকার করতেছে। মানে কোনোভাবেই ওইটা বিশ্বাস করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। আর এই বিষয়টাকেই তারা অস্বীকার করার মাধ্যমে, যেখানে বিষয়টাই অস্বীকার করলো, তাহলে তারা এটার হাকিকত বা এটার তাৎপর্য এটা অনুধাবন করবে কিভাবে, যে আমার উপরে আল্লাহ আছেন, যিনি সব কিছু দেখতেছেন। ওই 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 নিজের মন থেকে ওই ভয়টাকে সরানোর জন্যই তারা এই তাতিল, তাফওয়িজ, তাউইলের পথ তারা কি করলো, অনুসরণ করলো। নিজের মন থেকে ওই ভয় দূর করে দেয়া, যে বেপরোয়া, ওইটা যদি না হয় তাহলে তো আমি বেপরোয়া হতে পারতেছি না। তাউইলের মাধ্যমে ওই সত্যটাকে তারা অস্বীকার করলো এবং ওই সত্য থেকে দূরে চলে আসলো। এখন তাদের ইচ্ছা মতো বাস, আল্লাহ তো আর ওইখানে নেই, হ্যাঁ, অতএব কিনা তার ইস্তিলা আছে, তার প্রভাব আছে, ঠিক আছে, প্রভাব থাক। ও রাব্বুকা গাফুরুর রাহিম, আল্লাহর প্রভাব আছে, আর আমি আমার থেকে তো বান্দা গুনাহ খাতা তো হবেই, আল্লাহ গাফুরুর রাহিম এই বলে বাস নিজেকে সে মনের মধ্যে সান্ত্বনা দিয়ে যত ধরনের নাফরমানি, যত ধরনের অবাধ্যতা, যা অপকর্ম করার সব কিছু সে নির্দ্বিধায় করতেছে। হ্যাঁ, আল্লাহ গাফুরুর রাহিম। এখানেও দেখা যায় সমস্যা কি, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এই সিফাতটাকে সঠিকভাবে স্বীকার না করার কারণে এদের মধ্যে, এই যে মুসলমানদের মধ্যে, এদের মধ্যে সমস্যা। আবার দেখেন যে কিছু সংখ্যক লোক, এই মুসলমান দাবিদার, তারা বলল যে না, ওই এত উপরে রাখলে চলবে না, ওনাকে সর্বত্র নিয়ে আসতে হবে, সর্বত্র বিরাজমান। হ্যাঁ, সর্বত্র বিরাজমান বলে এই যে কথাটা এখানে তারা দেখালো যে আমরা সব জায়গায় আল্লাহ বিরাজমান, এটাকে আমরা স্বীকার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। ওইটা থেকে তারা কেন এই যুক্তিতে আসলো, এই তাওয়িলে? এর পিছনে কারণ হলো যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আমাদের নিজের মধ্যে নিয়ে চলে আসতে পারি, তাহলে বাস নিজের মতো আমরা সব বোঝাপড়া এখানে করে নেব, বাস। সব জায়গাতে যদি তার বিরাজতা থাকে, সব জায়গায় যদি তিনি বিরাজমান থাকেন, আমাদের মধ্যে চলে আসলেন, বাস একটু আধটু আমাদের থেকে যেটুকু হলো, ফালা বাসা বিহা, এটা ওই আল্লাহ আমাদের মধ্যে আছেন। হ্যাঁ, এবং অনেকে তারা তাদের দাবি যে হয়তো তার একদম কলবের ভিতরেই আছেন। হ্যাঁ, তো সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উলুইয়া, তার যে ফাওকিয়া, তার যে কাহারিয়া, এই বিষয়গুলোকে অস্বীকার করার জন্যই কিন্তু এই 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 পথ অবলম্বন করা, এই দাবি করা, এটা কিন্তু কোনো সৎ উদ্দেশ্যে না। এখানে প্রথমত আমি শুধুমাত্র এই যে উদ্দেশ্যগুলো আলোচনা করছি, হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, যদি আমরা মূল আলোচনায় আসতেছি ইনশাআল্লাহ, আমি এই আলোচনাটা করা খুব জরুরি মনে করছি। কারণ অনেকেই, ইভেন আমাকেও অনেকে প্রশ্ন করেছে অনেক সময় এই বিষয়টা, এইগুলা নিয়ে এখন সময়, এইগুলার সময় না তো আর কিসের সময়? এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? আমার প্রশ্ন হলো যে এর থেকে বড় বিষয় মানবতার জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য না, গোটা ইনসানিয়তের জন্য এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? এই একটা বিষয়ে যদি তারা ঠিকভাবে বুঝে নেয়, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়।
এটাকে অস্বীকার করার জন্য এই যে বিভিন্ন অমুসলিমদের কথা আমরা বাদ দিলাম, মুসলমানদের মধ্যে এই যে নানা লোকের নানা কথা, নানা দলের নানা কথা, আর এই সব কথার উদ্দেশ্য হলোই যে প্রকৃত অর্থটাকে গোপন করা এবং ওইখান থেকে ওই হাকিকত থেকে সরে আসা। কারণ ওইটা বুঝে নিলেই তার পক্ষে দুরাচার পাপাচার এইগুলা করা তার পক্ষে সম্ভব হবে না, যদি সে ওইটাকে সঠিকভাবে বুঝে। সে রেস্ট্রিকশনের মধ্যে চলে আসবে। যেমন উদাহরণস্বরূপ, কেউ যদি জানে যে বাসাতে তার মুরব্বী আছেন, বাসাতে তার মুরব্বী উপস্থিত আছেন, যিনি সব কিছু কন্ট্রোল করতেছেন, এটা যদি জানে তাহলে ওই বাসাতে কোনো ধরনের উশৃঙ্খলা কিংবা কোনো ধরনের দুষ্টমি না করার সম্ভাবনা এই সবচেয়ে বেশি থাকে। আর যখন জানবে যে না, বাসাতে কোনো মুরব্বী নেই, আমি একদম নিজেই সর্বা, বাস তখনই সে বেপরোয়া হয়ে গেল। হ্যাঁ, যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নাই, কারণ আমার কোনো গার্জিয়ান নেই। এই যে গার্জিয়ানশিপ, এইটাকে স্বীকার করা এবং কোথা থেকে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, কোথায় তিনি, সবাইকে যদি গার্জিয়ানকেও যদি এক কাতারে নিয়ে আসা যায় যে না 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 না, উনি বাসায় থাকলেই কি আর না থাকলেই কি, উনি তো আমার ফ্রেন্ড, একদম আমার গলার সাথে জড়িয়ে আছেন, সবসময় একদম গলার মালা হয়ে আছেন, তাহলে তো আর গার্জিয়ানশিপ করার মতো ক্ষমতা ওনার থাকার কথা না। এই যে যারা এরকম কথা বলে তথাকথিত মুতাসাউফিনরা, তাদের উদ্দেশ্য হলো যে এইরকম একটা ভাব তৈরি করা যে না, তা একদম একাত্ম হয়ে গেছি। হ্যাঁ, এবং এরপরে তো তারা শেষমেশ বলে যে উনি আমি আর আমি তো উনি, বাস। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই কারণে আমরা এবং আমাদের সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সব সময় মনে করতেন যে এই বিষয়গুলো হলো ইনসানিয়তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে এই বিষয়গুলোর পিছনে তারা নিজেদের অসংখ্য অমূল্য সময় শ্রম তারা দিয়েছেন। আপনারা দেখবেন এই যে তাওহীদ বিষয়ে, আসমা এবং সিফাত বিষয়ে সালাফদের কত শত কথা এবং কত সহস্র লিখনি এই সব বিষয়ে। তো প্রকৃত অর্থে যারা মনে করে যে এগুলা হাস্যরসের বিষয়, এইগুলা অহেতুক সময় নষ্ট করা, আমি বলবো যে এরাই হলো প্রকৃত অর্থে জাহিল, এরাই হলো প্রকৃত অর্থে সুফাহা। যখন তারা আমাদের সম্পর্কে, আমাদের এরূপ আলোচনা সম্পর্কে বিরূপ এরকম চিন্তা করবে, ঠিক তখনই আমাদের প্রত্যেকটা ইখওয়ানদের, প্রত্যেকটা ভাইয়ের জন্য উচিত, যারা সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের মানহাজ অবলম্বন করতে চান, অনুসরণ করতে চান, তাদের উচিত যে ঠিক এর বিপরীতে এসব বিষয় নিয়ে যেন তারা সবচেয়ে বেশি বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেন, এসব বিষয়ের হাকিকত উপলব্ধি করার, অনুধাবন করার চেষ্টা আরও বেশি করেন, এইগুলার তালিম এবং তারবিয়তকে যেন তারা প্রাধান্য দেন। কারণ এই আকীদার শিক্ষা, এই আকীদাটাই হচ্ছে আমাদের মূল। কিসের আকীদা? আকীদাতুত তাওহীদ, আকীদাতুত তাওহীদ, তাওহীদের আকীদা। কিসের তাওহীদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যার তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যার তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের তাওহীদ। এইটাকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। পাশে লোকে কি বলে এইটার দিকে যেন কান না দেয়, এবং কোনোভাবেই যেন শয়তান এই ওয়াসওয়াসাটুকু না দেয় যে তুমি এই সব বিষয়কে ছাড়ো এবং এই যে আল ফিকহুল মুআসির, সমসাময়িক যে বিষয়গুলো, এগুলো নিয়ে তুমি গবেষণা করো। তোমার মধ্যে আল্লাহ অসংখ্য প্রতিভা দিছে, এই প্রতিভার বিকাশ ঘটাও, তুমি এইগুলা নিয়ে বসে থাকবা না। শয়তান অনেক সময় কাউকে এরকম ওয়াসওয়াসা দিতে পারে। আ'আযানাল্লাহু মিন যালিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের এর ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন এবং তাওহীদি আকীদা সঠিকভাবে বুঝার, রপ্ত করার, অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া বা'দ, আমরা এই যে মূল আলোচনা যেটা, সেই আলোচনায় চলে আসি। এখানে ইবনে কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ বলছেন, আর রহমান ও কওলুহু তাআলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে অবস্থানরত। এই কথাটুকুর ব্যাখ্যায় শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের এই আলোচনার 13 নম্বর যে সিফাতটা হলো আল ইস্তিওয়া আলাল আরশ, আরশের উপরে ইস্তিওয়ার সিফাতটা। এই সিফাতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে তিনি অবস্থানরত, এই গুণটা তার জন্য কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। কোরআনে কারীমের প্রায় 60টা আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি আরশের উপরে অধিষ্ঠিত। যেমন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি জমিন, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে অবস্থান করেছেন। আচ্ছা, কোরআনে কারীমের 60টা আয়াতে এই একটা আয়াত পেলাম আমরা সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত। তারপরে ওই ঠিক এই আয়াতের অনুরূপ আয়াত সূরাতুল ইউনূসের 3 নম্বর আয়াত, তারপরে সূরাতুর রা'দের 2 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে আল্লাহ যিনি আসমানকে সমুচ্চ করেছেন কোনো ধরনের পিলার ছাড়া, যেটা তোমরা দেখো না, অতঃপর তিনি অবস্থান করেছেন আরশের উপরে। বিগাইরে আমাদিন, এই আয়াত প্রসঙ্গে শুধু একটা কথা বলে রাখি, যে কারো হয়তো প্রশ্ন আসতে পারে যে বিগাইরে আমাদিন তারাউনাহা, যে কোনো পিলার ছাড়া, যেটা যে পিলারগুলো তোমরা দেখো না। কারো মনে প্রশ্ন আসতে পারে এটা, যে হয়তো এখানে এমন কোনো পিলার আছে যেটা আমরা দেখি না। তো আসলে এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনদের যদিও 2টা অভিমত আছে। কেউ কেউ বলেছেন যে বিগাইরি আমাদিন তারাউনাহা, অর্থাৎ যে আমাদগুলা তোমরা দেখো না, তোমাদের দৃষ্টি গোচরে আসে না, তবে মানে পিলার আছে, এটা একটা তাফসির। আর জমহুর মুফাসসিরিনদের যে কথা হলো যে এখানে বিগাইরি আমাদিন তারাউনাহা, যে এর অর্থ হলো এখানে কোনো প্রকৃত অর্থে এখানে কি নেই, মূলতই এখানে কোনো আমাদ নাই, কোনো ভিত্তি নেই, কোনো পিলার নেই। কামা তারাউনাহা বিগাইরি আমাদিন, কামা তারাউনাহা বিগাইরি আমাদিন, যেভাবে তোমরা দেখছো বাহ্যিকভাবে, যেভাবে দেখছো যে এখানে কোনো পিলার নেই, ওই এক্স্যাক্টলি ইনফ্যাক্ট ওইখানে কি নেই, কোনো আমাদ নেই। হ্যাঁ, তো যাই হোক, সূরাতুর রা'দের এই 2 নম্বর আয়াতেও দেখা যায় যে আল্লাহ জাল্লা ওয়া আলা বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারপরে সূরাতুল ফুরকানের 59 নম্বর আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমান ফাসআল বিহি খাবীরা, যে এরপরে তিনি আরশের উপরে অবস্থান করেছেন। রহমান, তিনি রহমান। সূরাতুস সাজদার 4 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াতে অনুরূপ ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরাতু তাহার আয়াতেও ইরশাদ হয়েছে আর রহমানু আলাল আরশ ইসতাওয়া। এই কোরআনে কারীমের এই 60টা আয়াত, এই 60টি আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, ফাওকাল আরশ। সুম্মা ইসতাওয়া আলাল আরশ বিমানা সুম্মা ইসতাওয়া ফাওকাল আরশ। এবং কোরআনে কারীমের প্রত্যেকটা এই যে প্রত্যেকটা আয়াত, এগুলা কি দলিল কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুস সুবুত, অখাট্য দলিল। সুতরাং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই যে আল্লাহ জাল্লা ওয়া আলা আরশের উপরে অবস্থানরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আসীন। বাংলা শব্দ আমরা এটাকে অবস্থানরত বলতে পারি, আমরা এটাকে আসীন বলতে পারি। আলাল আরশ, আরশের উপরে তিনি আসীন। এই হলো কোরআনে কারীমের কাতঈ দলিল দ্বারা, দলিল থেকে প্রমাণ যে আল্লাহ আর রহমানু আলাল আরশ ইসতাওয়া। হাদিসের প্রমাণ হলো সহিহ বুখারীতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালক কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। যে আল্লাহ যখন সৃষ্টির কাজ সম্পন্ন করলেন, কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি, তখন তার আরশের উপরে তার কাছে লিখে রাখলেন। আরশের উপরে তার কাছে আরশের উপরে তিনি লিখে রাখলেন। অন্য রিওয়ায়াতে কাতাবা ইনদাহু ফি কিতাবিন, কাতাবা ফি কিতাবিন ইনদাহু ফাওকা আরশিহি, তিনি একটা কিতাবে আরশের উপরে লিখে রাখলেন যে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রাহমা আমার গজবের উপরে প্রাধান্য পেয়ে গেছে। এখানে আমাদের মাহাল্লে ইস্তিশহাদ হলো কি কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি, অথবা কাতাবা কিতাবান, কাতাবা ফি কিতাবিন ইনদাহু ফাওকা আরশিহি। এটি হচ্ছে মহল্লে ইস্তিশহাদ, যে সেই যে কিতাবটা লিখে রাখলেন এটা কোথায়, ইনদাহু ফাওকা আরশিহি, তার কাছে আরশের উপরে। এতে কি প্রমাণিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আসেন। এরপরে যেমন আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হাদিসে, একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বু'দা মা বাইনা সামাইন ইলা সামাইন ইম্মা ওয়াহিদা আও ইসনাতান আও 73 সানা, যে এক আসমান থেকে, যেটা ওই যে হাদিসুল আওয়াল হিসাবে যেটা প্রসিদ্ধ, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে এক আকাশ থেকে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো হয়তো 71 কিংবা 72 অথবা 73 বছরের দূরত্ব
এর উপরে হলো হ্যাঁ দুনিয়া জমিন এবং আসমানের মধ্যে দূরত্ব হলো 71 অথবা 72 অথবা 73 বছরের দূরত্ব। এরপরে এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব সমপরিমাণ। হ্যাঁ, তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা আকাশের দূরত্ব বর্ণনা করলেন। তারপরে বললেন যে 7 আকাশের উপরে হলো সাগর, সেই সাগরের উপর থেকে, সাগরের নিচ থেকে উপরের যে দূরত্বটা সেটা হলো ওই এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব যতটুকু ততটুকু। এরপরে এর উপরে হলো, ওই সাগরের উপরে হলো সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতু আওয়াল, হ্যাঁ, বাইনা আজলাফিহিম ওয়া রুকাবিহিম মিসলু মা বাইনা সামাইন ইলা সামা। এই 7 আকাশের উপরে হলো 8টা আওয়াল। আওয়াল বলতে এখানে বোঝানো হয়েছে যে 8জন মালাইকা, হ্যাঁ, যাদের পায়ের পাতা থেকে হাঁটুর দূরত্ব হলো, যেমন এক আকাশ থেকে, এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব যতটুকু, তাদের পায়ের পাতা থেকে নিয়ে হ্যাঁ হাঁটুর দূরত্ব হলো ততটুকু। আর এই আওয়ালদের উপরে, এই 8জন মালাইকার পিঠের উপরে হলো আরশ, যে আরশের মা বাইনা আসফালিহি ওয়া আলা মিসলু মা বাইনা সামাইন ইলা সামা, যে আরশের নিচ থেকে উপরের দূরত্ব হলো এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব যতটুকু ততটুকু। সুম্মাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাওকা যালিক, আর এর উপরে হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো এই যে হাদিস, যদি এই হাদিসটা হাদিসের সনদের বিষয়ে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেকে এটাকে জাইফ বলেছেন, কিন্তু কথা হলো যে এখানে এই হাদিস দ্বারা যেহেতু অসংখ্য শাওয়াহিদ, হ্যাঁ, যেগুলার সংখ্যা কমপক্ষে 1000-এর ঊর্ধ্বে হবে, কোরআনে কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস এবং সাহাবায়ে কিরামের আথার, তাবেঈনদের কথা, এরকম 1000-এর ঊর্ধ্বে দলিল হবে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের উপরে এবং তিনি ফাওকাল আরশ। সুতরাং এত সব শাওয়াহিদ থাকার কারণে যদিও এই হাদিসটা মিন হাইসুস সানাদ, এখানে কথা আছে, কিন্তু তারপরে এটা কি, এটা দ্বারা যে দলিল প্রমাণ করা, পেশ করা যাবে না এমন কিছু না। হ্যাঁ, ওই শাওয়াহিদগুলোর সাথে এটাকে দলিল হিসাবে গ্রহণ করা যায় না নির্দ্বিধায়। তো এবং এই যে হাদিসটা কেন গ্রহণযোগ্য এ বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাবার্তাগুলো তিনি বলেছেন। এই হলো 2টা দলিল। তারপরে হলো যে আল্লাহ জাল্লা ওয়া আলা ফাওকাল আরশ, এ বিষয়ে সালাফদের ইজমা, ঐক্যমত্য প্রতিষ্ঠিত রয়েছে। কেউ কোনো দ্বিমত করেননি বা তাদের কথা কিংবা তাদের কাজের দ্বারা এমন কোনো কিছু প্রকাশিত হয়নি অদ্যবধি যে জানা যায়নি যে সালাফরা এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করছেন। সালাফে সালেহিন এ বিষয়ে ঐক্যমত্য যে আল্লাহ জাল্লা ওয়া আলার অবস্থান হলো ফাওকাল আরশ। অতএব যে বিষয়টা কোরআন, সুন্নাহ, ইজমা সালাফ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত, এই বিষয়টাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। আমাদের করণীয় হচ্ছে এটাকে মেনে নেয়া এবং যেভাবে আসছে তার বাহ্যিক অর্থটা সহ সেভাবে এটাকে স্বীকার করে নেয়া। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি সিফাত বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত নীতি এবং আদর্শ। এটাই যেভাবে বর্ণিত হয়েছে তার বাহ্যিক অর্থটা সহ। আমরা এটুকু বলবো না যে আমরা অর্থটাকে, শব্দটাকে মেনে নিলাম আর অর্থ আল্লাহু আ'লাম, আমরা এটা বলবো না। যে অর্থটা বাহ্যিকভাবে, যে অর্থটা আমরা বুঝতেছি, আমরা সেই অর্থটাকে আমরা মেনে নেব, সেই অর্থটাকে অবশ্যই আমরা স্বীকার করব। তো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই গুণটা এই 3ভাবেই প্রমাণিত।
অতএব আমাদের করণীয় হলো এটাকে মেনে নেয়া, মিন গায়রি তাহরিফ ওয়ালা তা'তিল ওয়ালা তাকয়িফ ওয়ালা তামসিল। এখানে কোনো তাহরিফ, পরিবর্তন করা কিংবা এই সিফাতটাকে ওই যে আগে প্রথম শুরুতে যেভাবে যে বিষয়গুলো আমরা বললাম যে এটাকে রহিত করা কিংবা এটাকে বাতিল সাব্যস্ত করা, এটার কোনো আকৃতি নির্ধারণ করা কিংবা এটার কোনো সদৃশ স্থাপন করা যাবে না। যেভাবে আসছে সেভাবে এটাকে মেনে নিতে হবে। আমাদের স্বীকার করতে হবে যে প্রকৃত অর্থে ইস্তিওয়া হাকিকি, প্রকৃত অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসীন, অবস্থানরত। যেভাবে তার শান মুয়াফিক, যেভাবে আসন গ্রহণ করা, যেভাবে আসীন হওয়া, যেভাবে অবস্থান করা তার শানের জন্য মুনাসিব, উপযোগী, তিনি সেভাবেই আরশের উপরে অবস্থান করছেন। কামা ইয়ালিকু বিজালালিহি। আর এই জায়গাতেই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বৈশিষ্ট্য। আহলুস সুন্নাহ ওয়াল জামায়া তারা মুফাউইজাদের মতো এইটুকু বলেন না, আমরা শব্দটাকে মেনে নিলাম আর অর্থটাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহই জানেন এটা কি, অর্থ আছে না নাই, বা অর্থ থাকলে কি আছে না আছে আমরা জানি না। হ্যাঁ, এই শাররুন নাসদের মতো আহলুস সুন্নাহ ওয়াল জামায়ারা কখনো এরূপ কথা বলেন না। তাদের বৈশিষ্ট্য কি? আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বৈশিষ্ট্য হলো যে ওনারা বলবেন যে, স্বীকার করেন, বিশ্বাস করেন যে এই শব্দটাকে যেভাবে বিশ্বাস করেন, তারা তার বাহ্যিক অর্থটাকেও, যে অর্থটা বাহ্যিকভাবে জানা যায় সেটাকেও তারা বিশ্বাস করেন, স্বীকার করেন। আর এর কাইফিয়ত সম্পর্কে তারা বলেন যে কাইফ লা না'লামুহা, লা না'লামু, আমরা কাইফ সম্পর্কে জানি না, আমরা এর কাইফ সম্পর্কে জানি না, কিভাবে, আল্লাহু আ'লাম। তাহলে মুফাউইজা আর আহলুস সুন্নাহর মধ্যে পার্থক্য এই জায়গায়। মুফাউইজারা বলে যে এর অর্থটাই জানেন, আল্লাহু আ'লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলেন কি, যে না, বাহ্যিক অর্থটা আমরা জানি কিন্তু এর কাইফটা আমরা জানি না, আল্লাহু আ'লাম। কিভাবে? আল্লাহু আ'লাম, যেভাবে তার শান মুয়াফিক হওয়া উচিত সেভাবেই। শুধু আল্লাহু আ'লাম বলেই যে তারা বসে থাকেন তাও না, তারা বলেন যে কিভাবে সেটা আমরা জানি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মুয়াফিক কিভাবে বসা মুনাসিব সেটা কেবল আল্লাহই জানেন, সেই অর্থে আল্লাহু আ'লাম। ফাল কাইফ আল্লাহু আ'লাম। এবং এ বিষয়ে আপনারা জানেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর যে কথাটা, এইটা সালাফদের মধ্যে একটা মডেল কথা হিসাবে সাদরে গৃহীত হয়ে আছে। ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ মজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। অতএব আমরা বিশ্বাস করি যে ইস্তিওয়াটা এটা প্রকৃত অর্থেই ইস্তিওয়া, অবস্থান বলতে প্রকৃত অর্থেই অবস্থান। এই ইস্তিওয়ার বিষয়ে আমরা যে দলিলগুলো এখানে পেলাম, এই প্রথমত কোরআনে কারীমের 7টা আয়াত, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশুদ্ধ হাদিস, যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে অবস্থানের কথা বর্ণিত আছে। তৃতীয়ত সালাফে সালেহিনের ইজমা। এরপরে এখানে আরেকটা, যেমন এই বিষয়গুলো দ্বারাই এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল। আরেকটা মজার একটা ঘটনা আছে, যে ঘটনাটা যদিও মুরসাল ভাবে বর্ণিত হয়েছে, তারপরেও সালাফরা এবং আমাদের উলামায়ে কেরামরা ঘটনাটা বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর একটা কবিতা, যেখানে তিনি বলেছিলেন যে শাহিদতু বিআন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নান নারা মাসওয়াল কাফিরিনা ওয়া আন্নাল আরশা ফাওকাল মা'i তাফি ওয়া ফাওকাল আরশি রাব্বুল আলামিনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর এই যে কবিতা, শাহিদতু বিআন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নান নারা মাসওয়াল কাফিরিনা ওয়া আন্নাল আরশা ফাওকাল মা'i তাফি ওয়া ফাওকাল আরশি রাব্বুল আলামিনা ওয়া ফাওকাল আরশি রাব্বুল আলামিনা। এখানে এই যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর এই কবিতাটা নিয়ে আসার কারণ হলো যে এখানেও একটা কি আছে, একটা প্রমাণ রয়ে গেছে যে রাব্বুল আলামিন ফাওকাল আরশ। এই কবিতাটা একটা ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আবৃত্তি করেছিলেন। আর সেই ঘটনাটা হচ্ছে যেটা দারকুতনি সহ আরও অনেকে তাদের কিতে বর্ণনা করেছেন যে একবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর ওনার এক দাসী ছিলেন। তো ওনার স্ত্রী দেখে ফেললেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাসীর সাথে একাকিত্বে তাকে দেখে ফেললেন। তো দেখে উনি খুব অভিমান এবং অসন্তুষ্ট হয়ে বললেন যে তুমি ইখতারতা আমাতাকা আলা হুররাতিক, হ্যাঁ, তুমি তোমার স্বাধীন বিবি রেখে, হুররা রেখে তুমি দাসীর সাথে চলে গেলে, হ্যাঁ, দাসীকে পছন্দ বেছে নিলে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে হেডকোয়ার্টার গরম হয়ে গেলে তো অনেক সমস্যা, হ্যাঁ। তো তিনি বললেন না, এরূপ কিছু না। তখন তার স্ত্রী, মানে তার ওই যে হুররা স্ত্রী তিনি বললেন যে যদি তুমি সত্যই বলে থাকো তাহলে দেখি আমাকে কোরআনে কারীমের কয়েকটা আয়াত পড়ে শোনাও। কারণ ওনার বিশ্বাস ছিল যে যদি উনি সত্যিই যদি দাসীর সাথে একাকিত্বে সময় দিয়ে থাকেন তাহলে তো তিনি কোরআন পড়তে পারবেন, তিনি জুনুব, সুতরাং কোরআন পড়তে পারবেন না, এটা ছিল তার কি। তো বললেন যে তাহলে দেখি তুমি আমাকে কোরআনের আয়াত পড়ে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তখন তাকে এই কবিতাটা পড়লেন, শাহিদতু বিআন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নান নারা মাসওয়াল কাফিরিনা। ওনার ওয়াইফ মনে করলেন যে এটাই মনে হয় কোরআনের আয়াত। উনি কিন্তু জানতেন না যে আসলে কোনটা কোরআনের আয়াত বা কোনটা কোরআনে কারীমের আয়াত না, সেটা বুঝার জ্ঞান তার ছিল না। তিনি মনে করছেন যে না, আব্দুল্লাহ মনে হয় ঠিকই কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছে, আর আব্দুল্লাহ যে কবিতা পড়ে শোনাচ্ছে ওইটা তিনি বুঝতেই পারছেন না। তো যখন একটা কবিতা পড়ে শোনালেন, শাহিদতু বিআন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নান নারা মাসওয়াল কাফিরিনা, তো উনি বললেন না, তুমি ফাজিদনি আয়া, আরেক আয়াত পড়ো। তখন তিনি পড়লেন ওয়া আন্নাল আরশা ফাওকাল মা'i তাফি ওয়া ফাওকাল আরশি রাব্বুল আলামিনা। বাস, মহিলা সন্তুষ্ট হয়ে গেলেন। এরপরের বিভিন্ন গ্রন্থে মানে একটু হেরফের আছে কবিতাটির, তো মূল বিষয়বস্তু কিন্তু এটি। পরবর্তী কি ওয়া তাহমিলুহু মালাইকাতুন কিরামুন মালাইকাতুল ইলাহি মুসাউমিনা অথবা মালাইকাতুল ইলাহি মুকাররাবিনা ওয়া হাকাযা। এই বলে তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট করলেন। স্ত্রী কিন্তু জানতেন না বা তার বুঝার জ্ঞান ছিল না যে কোনটা কোরআনে কারীমের আয়াত আর কোনটা কোরআনে কারীমের আয়াত না। আপাতত একটা বড় সমস্যা থেকে বাঁচা গেল। তো তিনি এই ঘটনার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন তিনি এই আরেকটা কবিতা পড়ে শোনালেন, তখন ওনার স্ত্রী বললেন আমানতু বিল্লাহি ওয়া কাযাবতু বাসারি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আর আমার চোখ যেটা দেখছে আমি ওইটাকে মিথ্যা সাব্যস্ত করলাম। অর্থাৎ তোমাকে যে ক্লেম দিয়েছিলাম যেটা, আমি ওইটাকে মিথ্যা মেনে নিলাম আর আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। আল্লাহু আকবার। এখানে চিন্তার বিষয় হলো যে দেখেন কিভাবে সাহাবিয়াত তাদের ঈমান কি ছিল, যে উনি বুঝতে পারছেন কিংবা না পারছেন, যখন বলা হয়েছে, যখন তিনি মনে করছেন যে এটা কোরআনের আয়াত পড়তেছেন, তখনই স্বচক্ষে প্রত্যক্ষ করা একটা বিষয়কে ওইটাকে তিনি নিজে মিথ্যা সাব্যস্ত করে ফেলছেন।
নির্দ্বিধায়। কোন ভালোবাসায়? আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসায়। আব্দুল্লাহ ইবনু রাওয়াহা আমি বলছি তাকে যে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনু রাওয়াহা আমাকে হয়তো কোরআন পড়ে শোনাইছে, কালামুল্লাহ শোনাইছে আমাকে। এই বিশ্বাসে নির্দ্বিধায় তিনি নিজের প্রত্যক্ষ করা বিষয়কে অস্বীকার করছেন, অর্থাৎ নিজে নিজেকে মিথ্যা সাব্যস্ত করছেন আর বলছেন আমানতু বিল্লাহি ওয়া কাযাবতু বাসারি। মহিলাদের ঈমান আল্লাহর প্রতি এরকমই হওয়া উচিত। আমাদের অবস্থা তো সম্পূর্ণ বিপরীত। এই যে ফিতনা, এখানে ছোট্ট একটা মাসআলা, এটাও মনে রাখা দরকার। কারো প্রশ্ন আসতে পারে যে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা তার জারিয়ার সাথে যেটা করছেন সেটা শরীয়ত সম্মতভাবেই করছেন। এই ঘটনা যখন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন যে আমি তো এরকম করেছি, ফাযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে হাসলেন। তিনি ঘটনা শুনে হাসলেন। এই হাসা এই বিষয়টাকে কি প্রমাণ করে? যে বিষয়টাকে তিনি অনুমোদন করলেন যে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা যেটা করছে এটা কি না, হারাম কিছু করেনি, জায়েজের মধ্যে থেকেই করেছে। এখন কথা হলো এটা কিভাবে জায়েজ হলো? প্রথমত এটা হয়তো ওই যে অনেক সাইলিন আছেন বা যারা ফাইন খিলার বাদী, যারা কেন এটা কিভাবে হলো তাদের জন্য আমি বলছি। প্রথমত তার স্ত্রী তাকে বললেন ফকরা আয়া, যে তুমি আমাকে আয়াত পড়ে শোনাও। এখন তিনি শোনালেন তাকে কবিতা। এতে করে তিনি বিশ্বাস করে নিলেন বিষয়টা। প্রথমত কথা হলো যে অজু ছাড়াই যদি মুখস্থ কোরআন থেকে পড়া হয় তাহলে সেটা কি না, উলামায়ে কেরামের অভিমত হলো যে সেটা নাজায়েজ না। কারণ কোরআনে করিম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র অবস্থা ছাড়াও এটাকে কেউ টাচ করবে না। কিন্তু মিন জাহরিল কলব, মনের থেকে মুখস্থ পড়া অজু ছাড়া সেটা কি না, নাজায়েজ না। এটা একটা মাসলা। তৃতীয় কথা হলো যে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এই যে তিনি বললেন না এরকম কিছু না, যখন তিনি বললেন যে ইখতারতা আমাতাকা আলা হুররাতিক, তুমি তোমার স্বাধীন বিবিকে রেখে তুমি দাসীকে বেছে নিলে, তো তিনি বললেন না এরকম কিছু না। এই যে না এরকম কিছু না, এই যে কথাটা বললেন আসলে তো একদম এরকম কিছু না, তো না, ঘটনা তো কিছুটা না কিছু আছে তো। হ্যাঁ, এই যে অস্বীকার করা, এটা কেন? বড় ফিতনা থেকে বাঁচার জন্য। এবং এইখানেই উলামায়ে কেরামদের কথা হলো যে যদি দেখা যায় যে কখনো কখনো নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য একটু আটটু, এবং যেটা প্রচ্ছন্ন মিথ্যা হবে না, প্রচ্ছন্ন মিথ্যা না যে একদম নিরাট মিথ্যা, এরকম না। উনি কিন্তু এরকম কিছু বলেননি যে না আমি কিছুই করিনি, নিরাট মিথ্যা না, প্রচ্ছন্ন মিথ্যা না। কোনোভাবে বিষয়টাকে ওভারটেক করা যাতে এখানে কোনো সিন ক্রিয়েট না হয়। যদিও ওয়ালিল্লাহিল হামদ যে সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুন্না তারা এরকম ছিলেন না, তারপরেও যে কোনো ধরনের মনমালিন্য পরিবারের মধ্যে নিজের পরিবারের মধ্যে কোনো মনমালিন্য তৈরি হোক, এর দ্বারা সমস্যা সৃষ্টি হোক। কারণ এই জায়গাতে লিতাসকুনু ইলাইহা, যেখানে সুকনার জায়গা, যেখানে প্রশান্তি পাবার জায়গা, ওই জায়গায় যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে তো অনেক কিছুই গড়মিল হয়ে যাবে, অনেক কিছুই গড়বড়। সুতরাং সুকনার জায়গাতে প্রশান্ত রাখার জন্য যদি একটু কিছু বলে ভুলিয়ে বালিয়ে রাখা যায়,
ফালা বা'সা বিহি, কিন্তু তাই বলে প্রচ্ছন্ন মিথ্যার আশ্রয় নেবেন না, প্রচ্ছন্ন মিথ্যার আশ্রয় নেবেন না। এই হলো দুইটা বিষয়। এবং এখানে তিনি যে কবিতাগুলো আবৃত্তি করলেন, সেই কবিতাগুলোর মধ্যে কোরআনে কারীমের আয়াতের প্রতিফলন রয়েছে যে ও আন্নান নারা মাসওয়াল কাফিরিনা, জাহান্নাম হচ্ছে কাফিরিনদের মানে ঠিকানা। এটাও কোরআনে কারীমেরই একটা আয়াতের অর্থ, এবং অনেকটা কাছাকাছি এরূপ শব্দেই কিন্তু কোরআনে কারীমের কারীমে এই বিষয়টা বর্ণিত হয়েছে। পরবর্তী কবিতাতে ওয়া আন্নাল আরশ ফাওকাল মা ওয়া ফাওকাল আরশি রাব্বুল আলামিনা ওয়া ফাওকাল আরশি রাব্বুল আলামিনা, এটাই আমাদের মাহাল্লে ইস্তেশাদ, আলোচনার বিষয়বস্তু, যে রাব্বুল আলামিন ফাওকাল আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ওই আয়াতেরই অর্থটা এখানে প্রতিফলিত হয়েছে। সুতরাং ওনাকে যদিও ডিরেক্ট না হয় কিন্তু ইনডিরেক্ট কোরআনে কারীমের আয়াত থেকেই কিন্তু তাকে, আয়াতের অর্থটাই তাকে বলা হয়েছে। সব কিছু মিলিয়ে পরিস্থিতিকে তিনি সামাল দিয়ে দিয়েছেন, কারণ উনি এইটুকু বুঝছেন না, লা ইয়াফহামুনা তাকরীরা, যে কোরআনে কারীমের কোনটা কোরআনে কারীমের আয়াত এবং কোনটা কোরআনে কারীমের আয়াত না। যেমন আমি হয়তো একবার আপনাদেরকে বলেছিলাম যে ওই একটা অজ্ঞমূর্খ লোক, কিছুতেই বোঝানো যাচ্ছে না লোকটাকে, হ্যাঁ, যে হুজুর ইমাম সাহেবকে অনেক ইসরার করতেছে যে হুজুর এই রহমান রাহিম করিম এদের সবার নামই বলেন, গ্রামের সব লোকেরই নাম নামাজে আপনি বলেন, একটা দিন আমার নাম বললেন না। পেছাড়ার নাম ছিল পিরু মিয়া, পিরু মিয়া। পিরু মিয়া আবার কোরআনে কারীমে কিভাবে আসে? তো ইমামরে অনেক কি করে কন্ট্যাক্ট করলো ইমামের সাথে, কি ধরনের ইমাম ছিল আল্লাহই জানে, হয়তো কোনো মুআত্তিল অথবা মুফাউইদ হবে, জাহমি হতে পারে, আল্লাহু আলাম। তো তার সাথে কন্ট্যাক্ট হলো যে আপনাকে 50 টাকা, হ্যাঁ না এই 60 টাকা 70টা গরু, টাকা দেবো 60টা এবং গরু দেবো 70টা। শর্ত হলো আপনি নামাজে আমার নাম বলতে হবে যাতে গ্রামের সবাই শুনে আপনার কেরাতে। কারণ পিরু মিয়ার নাম ইমাম সাহেব বলতে শুরু করছে, ইয়া আইয়ুহাল পীরু ইন্নাকা কালবান ওয়া হিমারান ওয়া খিনজিরা। হ্যাঁ, বাইদা ভাই ওই দিন সালাতে উপস্থিত হয়েছে মোটামুটি আরবি জানা এক লোক। আবার যখন আয়াত রিপিট করছে তো পিছন থেকে ওই ভদ্রলোক কাশি দিছে, যে ঘটনা কি? ইমাম সাহেব বুঝলো যে ঘটনা ধরা পড়ে গেছে, বললো ইয়া আইয়ুহাল মুতানাহনিহু লা তানাহনাহ ইন্নী রাজুলুন ফাকিরুন জিদ্দা আখুযু মিনহু 60 ফুলুসান ওয়া 70 বাকারা ফানিসফুল লি ওয়া নিসফুল লাক ইন্নাহুম কওমুন জাহিলুনা লা ইয়াফহামুনা তাকরীরা। যে কাশি দিচ্ছ তুমি কাশি দিও না, আমি ফকির মানুষ, তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, 60 টাকা নেব আর 70টা গরু নেব, ঠিক আছে, নিসফুল্লি ওয়া নিসফুল লাক, অর্ধেক আমার অর্ধেক তোমার, আর ওয়ালাকিন্নাহুম কওমুন জাহিলুন লা ইয়াফহামুনা তাকরীরা, তোমার আমার মধ্যে যে কথাবার্তা হচ্ছে এই জাহিল কওমরা এর আগে কিছু বুঝতে পারতেছে না, বাস। তো এইভাবে তারা কি দিয়ে দিল। আউযু বিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম। আসলে এই যে মানে বিষয়টা হলো যে ওই যে না জানা কিংবা না জানার কারণে অনেক সময় অজ্ঞতার সুযোগ নিয়ে অনেক কিছু করা যায়। যদিও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি যা বলছেন সঠিক বলছেন, কোরআনে কারীমের আয়াতের অর্থটার সুস্পষ্ট প্রতিফলন তার কবিতায় ঘটেছে, এবং সব মিলিয়ে তিনি একটা বিরূপ পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করেছেন, যাতে তাদের মধ্যে মাওয়াদ্দা, ভালোবাসা, সম্প্রীতি, এইটার মধ্যে যেন কোনো ধরনের ছেদ না পড়ে, মান অভিমানের সৃষ্টি না হয়। হ্যাঁ, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই তিনি এই আশ্রয় গ্রহণ করেছেন। এবং সর্বোপরি কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই বিষয়টাকে তিনি মেনে নিয়েছেন।
অতএব এটা বৈধতা পেয়ে গেল। যদিও ঘটনাটা মুরসাল সনদে বর্ণিত হয়েছে, কিন্তু সালাফদের মধ্যে অনেকেই, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই এই ঘটনাটা তাদের কিতাবে গ্রন্থগুলোতে বর্ণনা করেছেন। তো আলা কুল্লি হাল, এখানে এই যে কবিতা, এই কবিতা দ্বারা প্রমাণ, এটা একটা প্রমাণ, সাপোর্টিং প্রমাণ যে ফাওকাল আরশি রব্বুল আলামিন, আরশের উপরে রব্বুল আলামিন। প্রকৃত অর্থে যে রব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন, এই হাকিকত, এই বিষয়টা সঠিকভাবে বুঝার, উপলব্ধি করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, এবং বিশেষ করে যারা দল, দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত আছেন, কিংবা যারা পরিচালনার চেষ্টা করছেন, তাদের প্রত্যেককে এই সত্যটুকু উপলব্ধি করার তৌফিক দান করুন যে ফাওকাল আরশি রব্বুল আলামিনা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সত্যগুলা সঠিকভাবে বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন।